আজ আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কার্ডটি থাকলে আপনারা পেতে পারেন 10 লক্ষ টাকা। চলুন এবার জেনে নেওয়া যাক আপনার কার্ডটি করা আছে কিনা, না থাকলে কোথায় থেকে এবং কিভাবে করবেন এই কার্ডটি। তবে একটা মাত্র কার্ড, আর সেটা থাকলে আপনাকে নামমাত্রা সুদে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে। শুধু তাই নয়, এই ঋণ শোধ করার জন্য পাওয়া যাবে দীর্ঘ 15 বছর সময়। তবে আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা আছে। অন্যান্য ঋণের ক্ষেত্রে দেখা যায় লোন পাওয়ার পরই মাস থেকে কিস্তির টাকা মেটাতে শুরু করতে হয়, কিন্তু এক্ষেত্রে আপনি চাইলে 2 থেকে 3 বছর পর থেকেও অর্থ পরিশোধ করা শুরু করতে পারেন। তবে স্বাভাবিকভাবেই আপনার মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, কোন কার্ডে এমন দুর্দান্ত সুযোগ পাওয়া যাচ্ছে। তবে এবার মজার বিষয় হলো, চাইলেই 10 লক্ষ টাকা পাওয়া যাবে এমন দুর্দান্ত ক্রেডিট নিয়ে এসছে পশ্চিমবঙ্গ সরকার। তবে যদিও এর বয়স বেশি নয়, 2.5 বছর হতে চলেছে সবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, আর তাতেই এমন দুর্দান্ত লক্ষ্মী লাভের সুযোগ। তবে নাম শুনেই বুঝতে পারছেন এই কার্ডের মাধ্যমে কেবলমাত্র পড়ুয়ারাই ঋণ পেতে পারেন, এবং সেই ঋণের প্রয়োজনীয়তা পুরোপুরি লেখাপড়া সংক্রান্ত বিষয় হতে হবে। চলুন এবার আলোচনা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি। তবে জানিয়ে রাখি, 2021 বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় তারা আবারও যদি ক্ষমতায় ফিরেন তাহলে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে লোন পাবেন ছাত্রছাত্রীরা, আর সেই লোনের গ্যারান্টেড থাকবেন খোদ রাজ্য সরকার। তবে বিধানসভা ভোটে জিতে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্য সরকার গঠনের পর প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেন। তবে বর্তমানে অনেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে উচ্চশিক্ষায় যোগ দিয়েছেন। তবে মূলত যাদের আর্থিক সমর্থন কম, সেরকম পরিবারের ছেলেমেয়েরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সৌজন্যে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারছেন। তবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে কতগুলি মানদণ্ড আছে, চলুন আজ আলোচনা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড কারা পাবেন। তবে জানিয়ে রাখি, আপনাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আসতে গেলে অভিভাবক এবং সংশ্লিষ্ট পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্ততপক্ষে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে। এমনকি প্রবেশ শিক্ষা পরীক্ষায় পাশ করে ভর্তি হওয়ার পর্যায় থেকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়া যাবে, এবং পড়ুয়ার বয়স 40-এর মধ্যে হতে হবে। এবং এও জানিয়ে রাখি, বিভিন্ন উচ্চশিক্ষার কোর্স ফির পাশাপাশি কোচিং খরচও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। এবার জেনে নিন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য। যেমন সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এডুকেশন লোন পাওয়া যায়। তবে রাজ্য সরকার নিজে এই ঋণ দেন না, লোন দেন ব্যাংক। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই ঋণের গ্যারান্টেড থাকেন এবং আপনাকে ঋণের টাকা 15 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে নামমাত্রা সুদে ঋণ পাওয়া যায়। কোনো পড়ুয়া যদি কোর্স চলাকালীন ঋণের অর্থ পরিশোধ করা শুরু করে, সেক্ষেত্রে অতিরিক্ত 1% ছাড় পাওয়া যায়। চলুন এবার জানুন কিভাবে আবেদন করবেন। আপনাদেরকে প্রথমে যেতে হবে www.wbscc.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে। তবে মাথায় রাখবেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অন্যান্য প্রয়োজনীয় নথির পাশাপাশি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য আপনি ঋণের আবেদন করছেন সেখানকার ভর্তির কাগজ এবং আপনার সর্বশেষ পরীক্ষাগুলির মার্কশিট প্রমাণপত্র অনলাইনে দাখিল করতে হবে। সেই সঙ্গে আপনাকে পরিবারের আয়ের সার্টিফিকেট দিতে হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। সামনে আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।